আসসালামু আলাইকুম। নতুন স্বাদে এক পটলের ভর্তার রেসিপি। প্রথমে নিয়ে নিলাম রসুন এবং শুকনো মরিচ, যেটি আমি অনেক সুন্দর করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আমি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি অনেক ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার দেব আমি পটল। এই পটলগুলো আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা এইভাবেই কুচি কুচি করে কেটে নেবেন। এরপর আমি অনেক ভালোভাবে নেড়ে চেড়ে ভাজে নিয়েছি এবং আমি পটলের ছোলগুলো ফালাইনি, যেহেতু আমি ভর্তা করব। ভর্তার জন্য পটলের ছোলগুলো না ফেলালে বেশ বেটার লাগে। এবার আমি বাটনার মধ্যে নিয়ে নিলাম রসুন এবং শুকনো মরিচ, প্রয়োজন মতো লবণ এবং বাটে নিব। বাটা হয়ে গেলে আমি দিয়ে দিব পটলগুলো। বাটনার মধ্যে পটল বাটতে অনেক সময় লাগে, অনেক সময় লেগে গিয়েছিল আমার, আপনাদেরও লাগতে পারে। এর মধ্যে যদি আমার ভিডিওটা আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন এবং আমার কাজ করার উৎসাহতা বাড়াবেন। ধন্যবাদ। এবার পটলের ভর্তাগুলো হয়ে গেলে হাত দিয়ে নাড়তে হবে, কারণ হাত ছাড়া পটলের ভর্তা বলেন, যে কোনো ভর্তা বলেন, অসম্পূর্ণ। এবার আমি আগে থেকে ভাজা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তা অসম্পূর্ণ। দিয়ে দিলাম সরিষার তেল এবং হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হয়ে গেল আমার পটল ভর্তা। এইভাবে আপনারা বানাবেন, খেতে দুর্দান্ত সুস্বাদু লাগবে। একবার টেস্ট করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।